আজকে আমরা শিখব টেন্স। আমরা জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। টেন্স। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল। বর্তমানে কোনো কাজ হচ্ছে বোঝালে এটি ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো যে কাজ চিরন্তন সত্যকে বোঝায় অথবা প্রতিদিনের অভ্যাসকে বোঝায়। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট V1 বা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল: সাবজেক্ট হিসেবে আই এবং ভার্বের বেস ফর্ম বা V1 হিসেবে রাইট। যেমন আই রাইট, আমি লিখি। আমি লিখি এটা হচ্ছে আমাদের চিরন্তন অভ্যাস, কারণ আমরা এটি প্রতিদিনই আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের কাজ পড়ালেখা করা, এই জন্য আমরা লিখি, এই জন্য এটি চিরন্তন সত্য। এরপর দ্বিতীয়টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেখানেই বলবে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে কোনো কাজ চলছে এমন। যেমন আই এম রাইটিং, এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর, এগুলোর সাথে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই এম রাইটিং, আমি লিখছি। তার মানে আমি এখন একটি কাজ করছি, যে আমি লিখছি, তার মানে এটি এখনও কোনো কাজ চলছে বোঝাচ্ছে, তার মানে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট, কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়ে গেছে বা এখনও আছে। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। যেহেতু আমি এগুলো লিখেছি, তার মানে আমার কাজ এখন শেষ হয়ে গেছে, কিন্তু তার ফল কিন্তু এখনও আছে। যেমন আমি এগুলো লিখেছি কিন্তু এগুলো আমার খাতার মধ্যে এখনও রয়ে গেছে, তার মানে এটি প্রেজেন্ট পারফেক্ট। এরপর চতুর্থ অথবা শেষ টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস টাইম অবলিক অবজেক্ট, টাইম অথবা অবজেক্ট। এজন্য সাবজেক্ট হিসেবে আই এবং আয়ের সাথে সবসময় হ্যাভ বসে, তাই আমরা এখানে হ্যাভ বিন নিয়েছি। এরপর রাইটের সাথে আইএনজি যুগ, তাহলে রাইটিং ফর এন আওয়ার, মানে টাইম হিসেবে এন আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা যাবৎ লিখছি। মানে এটি অনেক আগে শুরু হয়েছে কিন্তু আমি এই 1 ঘন্টা যাবৎ লিখছি, এখনও আমার কাজ শেষ হয়নি, মানে চলছে, এজন্য এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 4 নম্বরটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস টাইম অবলিক অবজেক্ট। এটি অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। যেমন আই হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার, এখানে সাবজেক্ট হিসেবে আই এবং আয়ের সাথে সবসময় হ্যাভ বসে, এজন্য হ্যাভ বিন, আই হ্যাভ বিন। ভার্ব হচ্ছে রাইট আর আইএনজি যোগ করলে হয় রাইটিং। আই হ্যাভ রাইটিং ফর টাইম বা অবজেক্ট হিসেবে অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবৎ লিখছি। তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে। এরপর হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। অতীতে কোনো কাজ হয়ে থাকলে এটি ব্যবহৃত হয়। পাস্ট টেন্স 4 প্রকার। এর মধ্যে প্রথমটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অতীতে কোনো কাজ হয়েছিল। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট হিসেবে আই এবং ভার্বের পাস্ট ফর্ম বা V3 হিসেবে রুট, আই রুট, আমি লিখেছিলাম, যেটা অতীতে করেছিলাম, এজন্য আই রুট। এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি। অতীতে কোনো কাজ চলছিল, এজন্য এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াস ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এজন্য সাবজেক্ট হিসেবে আই, ওয়াস অবলিক ওয়ারের জন্য ওয়ার, ওয়াস আই ওয়াস,
ভার্ব হচ্ছে রাইট প্লাস আইএনজি, রাইটিং। আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। এরপরেরটি হলো পাস্ট পারফেক্ট, অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছিল। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব, পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল, আই হ্যাড রিটেন বিফোর হি কাম। সে আসার আগে আমি লিখেছিলাম। সে আসার আগে আমি লিখেছিলাম, মানে সে আসার আগে লিখেছিলাম, তার মানে এখানে দুটি কাজ বোঝাচ্ছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছিল। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল, আই হ্যাড বিন রাইটিং ফর লং। আমি অনেকক্ষণ যাবৎ লিখছিলাম। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে এটি ব্যবহৃত হয়। ফিউচার টেন্স 4 প্রকার। এক, ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে হবে বোঝালে এটি ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল অবলিক উইল প্লাস ভার্ব, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উইল গো মার্কেট, আমি বাজারে যাব। এরপরেরটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে বোঝালে এটি ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল বি অবলিক উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই উইল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকব। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ হয়ে যাবে বোঝালে এটি ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আই উইল হ্যাভ বিন এক্সাম্পল, আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM, আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে ফেলব। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বোঝালে এটি ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে খেলতে থাকব। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, এবং পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, এবং ফিউচার মানেই উইল, যেখানে ফিউচার থাকবে সেখানে উইল হবেই।